নিউজ রুম লাইভের শুরুতে নজর অবশ্যই রাখতে হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে 3 আসামি পালিয়ে গেল, গুলি করলো এবং তারপরেই পালালো গোয়ালপুকুরে। পুলিশকে লক্ষ্য করে গুলি এবং আশঙ্কাজনক অবস্থায় 2 পুলিশ কর্মী ইতিমধ্যে হাসপাতালে। যে ছবি আপনাদের দেখাচ্ছি গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার ঘটনা, শুট আউটের ঘটনা। আইন রক্ষককেই গুলি, 2 পুলিশ কর্মীকে গুলি করে পলাতক 1 পুরুষ ও 2 মহিলা বন্দী। ইসলামপুর আদালত থেকে ফেরার পথে গুলি, শৌচালয়ে যাওয়ার নাম করে গাড়ি থামিয়েছিল বন্দীরা। 2 আসামিকে অস্ত্র সাপ্লাই করা হয়। ঠিক কি ঘটেছে জানবো অবশ্যই, তবে তার আগে নজর রাখবো 2 পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন সেই 2 পুলিশ কর্মী। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কারা এই কাজ করলো, আরো ডিটেল জানতে পারবো। চঞ্চল রয়েছে আমার সঙ্গে, সরাসরি চঞ্চলের কাছ থেকে বাকিটা জানবো। চঞ্চল, সেই সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল একটু আগে সেটা জানতে চাইবো, কারণ শৌচালয়ে যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থামাতে বলে এই দুষ্কৃতীরা। তারপর দেখো, একদমই যা ঘটনা, যেটা বলা যেতে পারে যে পুরোপুরি প্ল্যানিং মাফক এই ঘটনা ঘটেছে। কারণ যে এই যে আসামি যার নাম হচ্ছে সাজ্জাদ, তিনি কিন্তু করণডিগির একটি খুনের মামলায় কিন্তু জেল হেফাজতে ছিলেন এবং রায়গঞ্জ থেকে তাকে ইসলামপুর কোর্টে নিয়ে আসা হয়েছিল এবং সেখান থেকে আবার তাকে সেই গাড়িতে করেই নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জের উদ্দেশ্যে। তবে ওই গাড়িতে কিন্তু আরো 2 মহিলা আসামিও ছিল। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই সাজ্জাদ কিন্তু সেখানে বাথরুম করার নাম করে সেখানে গাড়ি থামায়, যেটা হচ্ছে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়ার এলাকায়। সেই পাঞ্জিপাড়া এলাকাতে নামার পরেই কিন্তু পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায়। তবে ওই গাড়িতে যেটা জানা গেছে যে ওই গাড়িতে যে 2 মহিলা আসামি ছিল তারা কিন্তু গাড়িতেই বসেছিল এবং সেই মহিলাদের সাথে 2 জন মহিলা যে পুলিশ কনস্টেবল হোক বা পুলিশ আধিকারিক তারাও কিন্তু ছিল। তবে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে সাজ্জাদ ওই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তবে তার কাছে বন্দুক কিভাবে আসলো, নাকি যে হাসপাতাল মহকুমা আদালতে একদমই আগ্নেয়াস্ত্র কিভাবে আসলো এই প্রশ্ন তো রয়েছে। চঞ্চল, সঙ্গে থাকো, এক প্রত্যক্ষদর্শী কি বলছেন দেখি। দেখতেছি কি যে মহিলা পুলিশ ওখানে ছিল গাড়ির মধ্যে মানে চিল্লাচ্ছে কি যে গুলি মারলো। হ্যাঁ, তারপর বাইরে দেখলাম কি যে অফিসে 2টাকে গুলি মারছে, তো পরে আছে, আমি তাকে উঠাইছি। তারপর উঠাই পাঠালেন? উঠাই অ্যাম্বুলেন্সে পাঠাই দিয়েছি। শৌচালয়ে যাওয়ার নাম করে দাঁড়াতে বলা, আর তারপরে এই ঘটনা। আবারও চঞ্চলের কাছে যাব। চঞ্চল, যে ঘটনা আমরা দেখছি বা যা তুমি বলছো তাতে মনে হচ্ছে তো এই ঘটনা পূর্ব পরিকল্পিত। যারা এই কাজ করলো তারা কারা, কোন মামলায় অভিযুক্ত ছিল তারা? দেখো, করণডিগির একটি খুনের মামলায় কিন্তু অভিযুক্ত ছিল সাজ্জাদ, যার নাম হচ্ছে, ওই আসামিকে কিন্তু ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। তবে যেটা জানা যাচ্ছে যে ওই সাজ্জাদ যখন পাঞ্জিপাড়া এলাকায় পৌঁছায় তারপরেই সেখানে ভ্যানটিকে দাঁড়াতে বলে, যায় তার কিন্তু বাথরুম লেগেছে, সেই বাথরুম লাগার নাম করে কিন্তু তিনি নামার পরেই পুলিশ যে 1 কনস্টেবল এখন এএসআই ছিল তার সঙ্গে, তখনই কিন্তু অভিযুক্ত যে আসামি তিনি কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং এই ঘটনায় কিন্তু 2 পুলিশ কর্মী গুরুতরভাবে জখম হয়েছে। তবে তাদেরকে ইসলামপুর মহকুমা আদালত হাসপাতালে নিয়ে আসা হলে উত্তরবঙ্গ মেডিকেলে তাদের রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তবে পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে যে এই সাজ্জাদই কিন্তু গুলি চালাচ্ছে। তবে তার কাছে বন্দুক আসলো বা আগ্নেয়াস্ত্র আসলো কি করে, কি তাকে কি পরিকল্পিত ভাবে যে এই যে মহকুমা আদালতে তখন যে তোলা হয়েছিল তার সাথে কি কোনো তার সঙ্গভঙ্গরা তার সাথে কথা বলেছিল বা তাকে কি তখনই আগ্নেয়াস্ত্র দিয়েছিল, নাকি ওর সঙ্গভঙ্গরা সেই এলাকায় ওই ভ্যানের পিছু করে তারপরে পুলিশকে গুলি চালাইছিল, নাকি পুলিশের যে রিভলভার, যে সার্ভিস রিভলভার, সেইটি ছিনিয়ে কি সাজ্জাদ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়? সেই 3টা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং এই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। একেবারে তদন্ত কোন পথে এগোচ্ছে সেদিকে তো আসবো অবশ্যই, কিন্তু অ্যাম্বুলেন্সের চালক কি বলছেন দেখি। ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল, নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে, গুলিবিদ্ধ হয়ে 2 জন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামিকে একটা পুলিশ অফিসারকে 2টো লেগেছে, একজনকে একটা।
এরকম একটা ঘটনা ভাবুন তো, যেখানে পুলিশ কর্মী তাদের ওপরে গুলি চালানো হলো, আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। আবারও আমি একটু চঞ্চলের কাছেই যাব। চঞ্চল, যে পরিস্থিতি তৈরি হলো তারপর স্বাভাবিকভাবেই এটা দর্শকের মনের প্রশ্ন থাকবেই যে তদন্তের গতি প্রকৃতি কি, কোন পথে এগোচ্ছে তদন্ত? দেখো, পুলিশের তরফ থেকে তদন্ত কোনো খামতি রাখতে চায়নি ইসলামপুর পুলিশ, জেলা পুলিশ। এখন ইতিমধ্যে কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, ডিআইজি থেকে নিয়ে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার, তারা কিন্তু ঘটনাস্থলে গেছেন এবং ঘটনাস্থলে গিয়ে তারা পরিদর্শন করছেন যে ঘটনাস্থল যেটা সেটাকে ঘিরে রাখা হচ্ছে এবং কি পুলিশ কুকুর দিয়ে কিন্তু সেই তদন্ত করা হবে, এমনটা কিন্তু ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার কিন্তু জানিয়েছে। তবে স্থানীয় যারা দেখেছেন তারা কিন্তু বলছেন যে তারা বাথরুম করার নাম করে যখন নামে, তারপরে কিন্তু সাজ্জাদ কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, তারপর তিনি সেখান থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অর্থাৎ শুধু সাজ্জাদই কিন্তু ওই আসামি যে গুলি চালিয়েছে সেই কিন্তু পলাতক রয়েছে এবং তার খোঁজ শুরু করছে। বাকি যে দুই মহিলা ছিল তারা কিন্তু গাড়িতেই বসেছিল এবং তারা কিন্তু পুলিশের হেফাজতে রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। বেশ চঞ্চল। আমাদের ইসলামপুর কোর্টের একটা আসামির প্রোডাকশন ছিল। তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারেকশনাল হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রডিউস করেছে। করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা মানে আজ পার দি অ্যাকিউজের রিকোয়েস্টের উপরই আমরা ন্যাচুরাল কলের জন্য স্টপ করেছেন। ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরই অ্যাটাক করে ও পালিয়ে গেছে। আমাদের দুজন পুলিশ, একজন এএসআই এবং একজন কনস্টেবল ওটাতে ইনজুর্ড আছে। তিনজনই অ্যাকিউজেড ছিল, দুটো লেডি অ্যাকিউজেড এবং একটা মেল অ্যাকিউজেড ছিল। আমরা পিওটা আমরা ক্রাইম সিন হিসাবে ট্রিট করে পুরা সিকিউর করা আছে। আমরা সব কিছু উইটনেস স্টেটমেন্টগুলো নিচ্ছি, যা কাছাকাছি সিসিটিভিগুলো আমরা এখন চেক করছি, সব অ্যাঙ্গেলগুলো। ইভেন আমরা বিহার পুলিশকে অলরেডি ইনফর্ম করেছি, আমরা ওদের হেল্প নিচ্ছি। পুলিশকে লক্ষ্য করে গুলি, দুই পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আর পুলিশকে গুলিতে রিপোর্ট তলব নবান্নের। আর কাঁথির ঘটনার দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ সেই কোন্দলে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে অখিল বিরোধী গোষ্ঠীকে রীতিমতো ভর্ৎসনা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ঠিক কি ঘটেছিল সেই ছবিটাই দেখাবো আপনাদের। একদিকে অখিলগিরিকে কেন্দ্র করে চোর চোর স্লোগান দেওয়া হয়, দেখুন। একদিকে অখিলগিরিকে দেখে চোর চোর স্লোগান, অন্যদিকে অখিলগিরি বলছেন বোম চার্জ করে দেব। আর কাঁথির এই কোন্দলকে কেন্দ্র করেই কড়া মমতা বন্দ্যোপাধ্যায়, অখিল বিরোধী গোষ্ঠীকে ভর্ৎসনা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। কাঁথি সমবায় ডিরেক্টর নির্বাচন আর সেখানেই এই কোন্দল। একেবারে দুই গোষ্ঠীর প্যানেল নিয়ে গতকালের যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, কিন্তু কোনো প্যানেল বদল নয়, জানালো তৃণমূল। পূর্ব মেদিনীপুরে নেতাদের নিয়ে বৈঠকে সুব্রত বক্সী, আর বৈঠকে ফোনেই সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নজর রাখবো আপাতত 26,000 চাকরি বহাল। 27শে জানুয়ারি পর্যন্ত 26,000 চাকরি বহাল। 27শে জানুয়ারি পরবর্তী চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। 26,000 চাকরি বাতিল মামলা। অন্যের বেনিয়মে যেন যোগ্যরা বঞ্চিত না হন, আবেদন গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবীদের। আলাদা করে তদন্তের দাবি গ্রুপ সি চাকরি প্রাপকদের। বেসিক্যালি ওএমআর শিট যেটা ম্যানিপুলেটেড, তার উপর যদি মূল্যায়ন হয় তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল। সিবিআই উদ্ধার করা ওএমআর শিটে ধরুন 0 পেয়েছে, এখন 0 পাওয়া ওএমআর শিটটাও যদি ম্যানিপুলেটেড হয় তাহলে নিয়োগ প্রক্রিয়াটিই তো থাকে না। মানে প্রধান বিচারপতির প্রথম থেকে যা স্ট্যান্ড ছিল সেটাই দেশের আইন। যদি সেগ্রিগেশন সম্ভব হয়, সেগ্রিগেশনের পয়েন্টে মূলত তিনি আর্গুমেন্ট শুনতে চাইছেন বলে আমার মনে হয়। যারা কেউ, আমার যা মনে হয়েছে, আদালতকে এখনো পর্যন্ত সেই স্যাটিসফাই করতে পারেনি যে হ্যাঁ সেগ্রিগেশন সম্ভব। পরবর্তী শুনানি আগামী 27শে জানুয়ারি।